হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের একদম দোকানের মতো পারফেক্ট বাদাম টিক্কি বানাবো। কোনো রকম কোনো গুড় ছাড়া শুধুমাত্র চিনি আর বাদাম দিয়ে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোলে 1 বোল বাদাম। বাদামটাকে আগে আমি ভেজে নিয়েছি, খোসা ছাড়িয়ে বাদামটা ভেঙে নিয়েছি। আর এখন তার সঙ্গে ওই একই বোলের মাপে নিয়েছি চিনি। তার মানে যতটা চিনি ততটা নিয়েছি বাদাম, সমান সমান। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা মূলত আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি কয়েক ড্রপ এতে জল দিয়ে দিচ্ছি, যাতে করে চিনিটা পুড়ে না যায় বা ক্যারামেলটা তেতো না হয়ে যায়, সেই জন্যই জলটা এখানে অ্যাড করলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব, এটা নিজে থেকেই ক্যারামেল হতে শুরু করবে। পুরো চিনিটা দেখুন জল জল হয়ে গেছে, আস্তে আস্তে করে সাইডে কালার আসতে শুরু করেছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি এভাবে, তাহলে এক জায়গায় আর পুড়ে যাবে না। তো কিছুক্ষণ এভাবে রাখলেই কিন্তু সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে আর গোল্ডেন ব্রাউন একদম একটা কালার চলে আসবে। যেটা গুড় দিয়ে আপনার তৈরি করেন, সেই গুড়ের পরিবর্তে চিনি দিয়ে আজকের আমি দেখিয়েছি। প্রায় 6-7 মিনিট মতো চিনিটাকে এভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল হয়ে যাওয়ার পর বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানো যাবে না, তাহলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে, অনেক ডার্ক হয়ে যাবে। আর এখানে 1 চিমটি পরিমাণ, একদম খুবই কম পরিমাণ দিয়েছি এখানে বেকিং সোডা। যেটা খাওয়ার সোডা হয়, সেই খাওয়ার সোডাটা দিয়েছি একদম 1 চিমটি পরিমাণ দিয়ে নাড়াচাড়া করার পরে আমি বাদামগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার কারণে দেখুন কিভাবে ফেনা মতো তৈরি হয়ে গেছে। আর এই বেকিং সোডা দেওয়ার কারণেই কিন্তু বাদামটা খুব বেশি ক্রিস্পি হবে। নর্মালি বানালে দাঁতে চিপে যেতে পারে শুধু চিনি থাকার কারণে, কিন্তু এই বেকিং সোডাটা দিলে এটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। এখন এটা রেডি হয়ে গেছে। একটা বাটার পেপারের উপরে এটাকে ঢেলে নিচ্ছি, বা যে কোনো পাত্রের উপরে একটু ঘি মাখিয়ে তার উপরে আপনারা কিন্তু এটা দিয়ে দিতে পারেন। ঘি বা তেল মাখিয়ে দিয়ে দেবেন। স্প্যাচুলা দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি, বা কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে দেবেন। আমি একটা রোলার দিয়ে এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভাগ করে নিতে হবে। ছুরি দিয়ে আমি এখানে কাট লাগিয়ে দিচ্ছি। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে, কোনোভাবেই এই শেপ দেওয়া যাবে না। সেই জন্য গরম গরম অবস্থাতেই কিন্তু এই শেপটা দিয়ে নিতে হবে। আমি চারকোনা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটাকে। পুরোটা কাটবে না, তবে এর ভাঁজটা থেকে যাবে। যখন এটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি এটা ভেঙে যাবে। এটাকে ভালোভাবে কাট লাগিয়ে দেওয়ার পরে প্রায় 10 মিনিট মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পরে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এখন দেখুন এই বাটার পেপার থেকে কিন্তু ইজিলি উঠে গেছে। যেহেতু আগে আমি কেটে রেখেছিলাম, সেই জন্য দেখুন কিভাবে এটা সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। বাকি অংশগুলো ভেঙে যাবে, ছোট ছোট টুকরো হয়ে যাবে, কিন্তু এইভাবে কেটে দেওয়ার কারণে পিসগুলো কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারবো। এই যে এইভাবে আমি সমস্ত পিসগুলোকে এখানে বের করে নিচ্ছি। বাকি অংশগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ক্রিস্পি হয়েছে, যার কারণে ভেঙে চলে যাচ্ছে। এখন আমি সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি, একটা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখিয়েও দিচ্ছি। বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে না এনে এভাবে কিন্তু বাড়িতে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারেন। সামান্য একটু উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খেতেও অনেক বেশি টেস্টি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।